আজকে রান্না করব ইলিশ মাছের পাতুরি। সেজন্য 4 পিস ইলিশ মাছ নিয়েছি প্রথমে। এখন এর সাথে হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া আর লবণ একসাথে ভালো করে মেখে নিচ্ছি। এখন নিজের হাতে লাগানো এই মিষ্টি কুমড়ার গাছ থেকে কয়েকটা পাতা ছিঁড়ে নিলাম। তরুণ এখন সরিষাটা বেটে নেই। সরিষা প্রথমেই আমি ধুয়ে নিয়েছিলাম। এখন একটুখানি লবণ আর কাঁচামরিচ দিয়ে ভালো করে বেটে নিচ্ছি। চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন। আর আগে যে মাছটা মেখে রেখেছিলাম সেই মাছগুলো নিলাম, সাথে একটু সরিষার তেল নিয়েছি। এখন মাছের সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। আর যে মিষ্টি কুমড়ার পাতাগুলো ছিঁড়ে নিয়েছিলাম গাছ থেকে সেগুলো ধুয়ে নিয়েছিলাম। এখন একটা করে মাছ দিচ্ছি আর পাতা দিয়ে ভালো করে মুড়িয়ে দিচ্ছি। আমার পাতা যেহেতু একটু ছোট তাই আমি 2টা পাতা দিয়েছি। আর আপনারা চাইলে মিষ্টি কুমড়ার বদলে এখানে লাউ পাতা দিয়েও করতে পারেন, আবার চাইলে কলা পাতা মুড়িয়েও করা যায়। এখন একটা চুলায় হাঁড়ি বসিয়ে আমি এর মধ্যে সরিষার তেল দিয়ে তার মধ্যে এই পাতুরিগুলো দিয়ে দিচ্ছি। আর উপর থেকে একটু লবণ ছিটিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিলাম। এই তো রেডি হয়ে গেল আমার ইলিশ পাতুরি। উপর থেকে একটু সরিষার তেলটাও দিয়ে দিচ্ছি। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লেগেছিল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমার সাথে কমেন্টসে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। আল্লাহ হাফেজ।